গল্পের শুরুতেই আমরা দেখতে পাই গল্পের মেল লিড মিস্টার কে এবং ফিমেল লিড মিস গুনিয়ানকে, যেখানে দেখা যায় মিস্টার কে গুনিয়ানের চোখের বাঁধন খুলে দিচ্ছে। এরপর 24 ঘন্টা আগের সিন দেখানো হয়, যেখানে দেখা যায় গুনিয়ান তাই সিটিতে একটা কাজ শেষে রাতে বাসায় ফেরার পথে হঠাৎ করেই তার গাড়ির সামনে একটা লোক এসে পড়ে যায়। আর গুনিয়ান গাড়ির ব্রেক কন্ট্রোল করে গাড়ি থামায় এবং ভয়ে ভয়ে একটি চাকু নিয়ে গাড়ি থেকে নেমে দেখতে যায় লোকটিকে, এবং লোকটির কাছে গিয়ে দেখে যে লোকটির গায়ে অনেক রক্ত, যেটা দেখে গুনিয়ান অনেক ভয় পেয়ে যায়। আর ঠিক তখনই লোকটি চোখ খোলে আর গুনিয়ানের হাতে চাকু দেখে ওর গলা চেপে ধরে আর ওকে বলে, কে তুমি? তুমি কি আমাকে মেরে ফেলতে এসেছো? তখনই গুনিয়ান নিজেকে বাঁচাতে লোকটির কাঁধে চাকু ঢুকিয়ে দেয়, যার কারণে লোকটি আবারও সেন্সলেস হয়ে যায়। কিন্তু তখনই সেখানে কিছু লোক চলে আসে এবং তাদের মধ্যে একটি লোক কাউকে একটা ফোন করে বলে যে আমরা মিস্টার কে কে খুঁজে পেয়েছি আর ওর সাথে একটা মেয়েও আছে। আর এতে বোঝা যায় লোকটির নাম হলো মিস্টার কে। এরপর লোকগুলো মিস্টার কে এবং গুনিয়ানকে অজ্ঞান করে একটি বাড়িতে নিয়ে আসে। আর গুনিয়ানের যখন জ্ঞান ফিরে আসে তখনও একটি লোকের গলা শুনতে পায়, যেখানে লোকটি বলছিল যে আমাকে কেউ বিরক্ত করো না, বরং তোমরা চাইলে মিস্টার কে কে খুন করে ফেলতে পারো। এরপর লোকটি গুনিয়ানের কাছে গেলে ও লোকটির পেটে চুলের কাঁটা ঢুকিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে এবং একটি ঘরে ঢুকে পড়ে। আর সেখানেও মিস্টার কে কে দেখতে পায়, যেখানে মিস্টার কে একাই অনেকগুলো লোককে মারছিল। এটা দেখে গুনিয়ান সেখান থেকে পালাতে গেলে মিস্টার কে ওকে আটকে ধরে আর বলে, তুমি যদি পালানোর চেষ্টা করো তাহলে আমি তোমাকে মেরে ফেলব। এরপর গুনিয়ানকে জিজ্ঞেস করে, কে তুমি? এতে গুনিয়ান বলে, আমি ওই রাস্তা দিয়েই যাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে তুমি আমার গাড়ির সামনে এসে পড়ো আর আমি তোমাকে বাঁচিয়েছি। এতে মিস্টার কে বলে, তুমি আমাকে বাঁচিয়েছ নাকি চাকু দিয়ে মারতে চেয়েছ? তখন গুনিয়ান বলে, ওই সময় তুমি ট্রমাটাইজ ছিলে, আর আমি যদি তোমাকে চাকু না মারতাম তাহলে তুমি মারা যেতে। সেই সাথে এটাও বলে যে প্লিজ তুমি আমাকে মেরো না, বরং তুমি যদি আমাকে বাঁচিয়ে রাখো তাহলে আমরা দুজনে একসঙ্গে এখান থেকে পালিয়ে যেতে পারবো, কেননা এখানে আসার সময় আমি পুরো রাস্তা ফলো করে এসেছি। এরপর দেখা যায় ওরা দুজন বাইরে বেরিয়ে আসে আর বাইরে যত গুন্ডা ছিল তাদেরকে এক এক করে মারতে থাকে। এরপর একটি রুমে পানির মধ্যে ওরা লুকিয়ে থাকে, কিন্তু গুন্ডাগুলি বুঝতে পারে যে ওরা পানির মধ্যে লুকিয়ে আছে। আর গুন্ডাগুলো পানির কাছে যাওয়ার সাথে সাথেই মিস্টার কে গুন্ডাগুলোর কাছ থেকে বন্দুক কেড়ে নিয়ে ওদের মারতে শুরু করে আর এমনভাবে ওদের মারে যে ওরা চাইলেও আর কিছুই করতে পারবে না। তারপর গুনিয়ান মিস্টার কে কে জিজ্ঞেস করে যে তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো? তখন মিস্টার কে বলে, হ্যাঁ আমি ঠিক আছি, তোমার আমাকে নিয়ে চিন্তা করতে হবে না, বরং তুমি এখন এখান থেকে পালিয়ে যাও। এতে গুনিয়ান ওকে একা রক্তাক্ত অবস্থায় ফেলে যেতে চায় না, কিন্তু মিস্টার কে ওকে জোর করলে ও যখন এখান থেকে পালাতে যাবে তখনই সেখানে অনেকগুলো গুন্ডা চলে আসে আর ওদের দেখে মিস্টার কে সবাইকে সব বন্দুক নিচে করতে বলে আর সবাই বন্দুক নিচু করে এবং গুন্ডাগুলোর মধ্য থেকে একটি ছেলে চলে আসে যার নাম ছিল কুন। আর মিস্টার কে ওকে বলে, আবারও দেরি করে আসলে? এতে কুন বলে, আমি যদি বাইরের লোকগুলোকে না সামলাতাম তাহলে কি তুমি বাঁচতে পারতে? তোমার পক্ষে বাঁচা সম্ভব ছিল না। এরপর মিস্টার কে বলে, আমি যদি এখানে ধরা না পড়তাম তাহলে আমাদের কোনো ড্রাগই থাকতো না। অর্থাৎ এর থেকে বোঝা যায় যে মিস্টার কে এবং এই গুন্ডাগুলো একই দলের লোক আর এরা আসলে ড্রাগ ডিলার।
এরপর কুন গুনিয়ানকে বলে, বাইরের গাড়িতে তোমার একটি কার্ড পেলাম, তুমি হলে একজন ডাক্তার, কিন্তু তোমাকে তো বাঁচতে দেওয়া যাবে না, কারণ তুমি আমাদের দেখে ফেলেছ। তবে তুমি দেখতে অনেক সুন্দর, তাহলে একটা কাজ করি, তোমাকে মারার আগে আমরা সবাই এনজয় করি। তখন মিস্টার কে বলে, ওকে মেরে কি হবে, ওকে মেরে কোনো লাভ হবে না, তার চেয়ে বরং আমরা আগে এনজয় করি, তারপর না হয় ওকে মেরে ফেলি। আসলে ওকে আমার খুব পছন্দ হয়েছে, তাই ওকে আমি মারতে পারবো না, বরং ওকে আমি আমার সাথে করে নিয়ে যেতে চাই, এনজয় করতে চাই। এটা শুনে কুন বলে, আজ পর্যন্ত তো তুমি কখনোই কোনো মেয়ের প্রতি ইন্টারেস্টেড ছিলে না, তাহলে এই মেয়ের প্রতি কিভাবে তুমি ইন্টারেস্টেড হলে, ব্যাপারটা কি বলো তো? এতে মিস্টার কে বলে, আসলে মেয়েটিকে আমার সত্যিই ভীষণ ভালো লেগেছে, তাছাড়া আমার মনে হয়েছে এই মেয়েটি হয়তো আমার টাইপেরই হবে, আর ওর সাথে শুধু আমি একাই এনজয় করব। এই বলে মিস্টার কে গুনিয়ানকে চোখ বেঁধে কাঁধে করে সেখান থেকে নিয়ে যায়। এরপর রুমে গিয়ে মিস্টার কে গুনিয়ানকে টর্চার করতে শুরু করে, আর এতে গুনিয়ান বারবার চিৎকার করতে থাকে। এরপর বিছানায় নিয়ে গিয়ে মিস্টার কে গুনিয়ানকে বলে, ভয় পেও না, আমি তোমার কিছুই করব না, বরং তুমি এমনভাবে চিৎকার করতে থাকো যাতে বাইরে থেকে মনে হয় আমি তোমাকে অনেক কষ্ট দিচ্ছি। যদি তুমি বাঁচতে চাও তাহলে আমার কথা শোনো, আর ভুলেও পালানোর চেষ্টা করো না, কেননা এখান থেকে তুমি পালাতে পারবে না। এরপরও গুনিয়ানের হাত বেঁধে সেখান থেকে চলে যায়, কিন্তু মিস্টার কে রুম থেকে চলে গেলে গুনিয়ান তার হাতের বাঁধন খুলে ফেলে এবং বেলকনি দিয়ে পালানোর চেষ্টা করে। আর এদিকে ওদের ডেরায় সাইরেন বেজে ওঠে। সাইরেন বাজার কারণে কুন ওর দলের লোকজন নিয়ে মিস্টার কে এর রুমে চলে আসে, আর মিস্টার কে কে কোথাও দেখতে না পেয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। আর এখানে এসে দেখে মিস্টার কে গুনিয়ানকে কিস করছে, এবং মিস্টার কে কুনকে দেখে বলে, তোকে এখানে কে আসতে বলেছে, তোর সাহস কি করে হয় আমার রুমে ঢোকার? এতে কুন বলে, সাইরেন বেজেছে তাই দেখতে এসেছি, কি হয়েছে, এই বলে সেখান থেকে চলে যায়। অপরদিকে গুনিয়ান মিস্টার কে কে থাপ্পড় মেরে দেয়। এতে মিস্টার কে বলে, আমি যদি না থাকতাম তাহলে তুমি এতক্ষণে মরে যেতে, আর শুধুমাত্র তোমাকে বাঁচাতেই আমি তোমাকে কিস করেছি, তাছাড়া তোমাকে কিস করার আমার কোনো ইচ্ছেই ছিল না। এরপর সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে দেখা যায় গুনিয়ান যখন পালাতে যায় তখন ওর পা স্লিপ হয়ে যায়, আর ঠিক সময় সেখানে গিয়ে মিস্টার কে গুনিয়ানের হাত ধরে ওকে বাঁচিয়ে নিয়ে ওয়াশরুমে নিয়ে যায়। ঠিক তখন মিস্টার কে কুনের গলার শব্দ শুনতে পায়, আর তাই গুনিয়ানকে বাঁচাতে মিস্টার কে ওকে কিস করে। এরপর সিন বর্তমানে দেখানো হয়, যেখানে দেখা যায় মিস্টার কে গুনিয়ানকে বলে যে তুমি আর পালানোর চেষ্টা করো না, কারণ তাহলে আমি তোমাকে আর বাঁচাতে পারবো না। এতে গুনিয়ান বলে, তুমি যদি আমাকে পালাতে সাহায্য না করো তাহলে আমি ওদের বলে দেব যে তুমি ওদের সামনে আমার সাথে অভিনয় করছো, এমনকি এটাও বলে দেব যে তুমি তো তোমার রুমে ছিলে না, কারণ তুমি যখন রুমে ঢুকলে তখন তোমার পায়ে মাটির ছাপ ছিল। এটা শুনে মিস্টার কে বলে, তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? আজ পর্যন্ত কারো সাহস হয়নি এভাবে আমাকে হুমকি দেওয়ার। এটা শুনে গুনিয়ান সেখান থেকে চলে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।